ওম শান্তি। গুড মর্নিং। আজ 2025 সালের লাস্ট দিন, লাস্ট অমৃতবেলা। আর আজ বাবা আসছেন আমাদের সাথে মিলিত হতে। তো 2025 সালে আমাদের সাথে যা যা ঘটেছে, বাবা বলেছেন সব কিছু বিন্দু লাগিয়ে দাও। খারাপ যা ঘটেছে সব কিছুকে ভুলে যাও। সামনে যে আমাদের নতুন বছর আসছে, সেই বছরের তপস্যা নতুন, ধারণা নতুন, নতুন পদক্ষেপ, সব কিছু আমাদের গ্রহণ করে বাবার যা ইচ্ছা, সেই ইচ্ছা আমরা পূরণ করার প্রতিজ্ঞা আজকেই আমরা করব। বাবা আজকে আসছেন আমাদের সাথে মিলন করতে, শক্তি প্রদান করতে। তো তার শক্তির দ্বারাই, তার শক্তি সম্পূর্ণভাবে ভরে এই নতুন বছরে নতুনভাবে আমরা পথ চলা শুরু করব। বাবার প্রত্যক্ষতা করানোর যে বাবার স্বপ্ন, আমরা উত্তরদায়িত্ব পালন করব। প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চা বাবার মান রক্ষাকারী, আজ্ঞাকারী, বফাদার, ফরমানদার আমরা প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চা। তো আজ বাবার সাথে মিলনের জন্য অমৃতবেলার থেকেই সকলে প্রস্তুত হই। তো বাবা সাইলেন্স জগৎ থেকে আসেন আমাদের বাড়ি, যেখানে শান্ত পরিবেশ, যেখানে সাইলেন্স থাকে। তো যেখানে যত বেশি সাইলেন্স থাকবে বাবা সেখানে তত তাড়াতাড়ি আসবে। তো আমাদেরকে এই নীরবতা, এই সাইলেন্স, শান্তিধামের পরিবেশ এখানেই তৈরি করতে হবে। তো বাবা এখানে আসলে বাবার পরমধামের অনুভব হবে। আমরা আত্মাদেরকেও বাবার খুব ভালোবাসতে ইচ্ছা করবে। তো প্রত্যেকে এটা মনে রেখেই আজকের দিন শুরু করি। তো বাবার মধুর মহাবাক্য শুরু করছি। আজ 31শে ডিসেম্বর 2025, প্রাতমূল্যী ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, মধুবন হলো হোলিয়েস্ট অব দ্য হোলি, বাবার ঘর। এখানে তোমরা কোনো পতিতকেই আনতে পারো না। মধুবনে কোনো পতিতকে নিয়ে যাওয়ার চান্স দেওয়া হয় না। মধুবনে যাওয়ার কিছু নিয়ম আছে, নিয়ম পালন করতে হয়। যেমন লৌকিকে দেবতাদের পুজো করার জন্য, তার সাথে বাস করার জন্য উপবাস করতে হয়। তো সেই জন্য প্রথমে গঙ্গা স্নান করে, উপোস থাকে, শরীরকে শুদ্ধ করে, তারপরে পুজোর উপযুক্ত নিজেকে মনে করে, শুদ্ধ বস্ত্র পরিধান করে শুদ্ধ জীবনযাপন করে তারপরে দেবতার পুজো করে। আর আমরা ভগবানের সাথে মিলিত হতে যাই। ভগবান সব থেকে শুদ্ধ, পবিত্র, সদা পবিত্র। তো সেই পবিত্র ভগবানের সাথে মিলিত হতে গেলে আমাদেরকেও, তার সাথে বাস করতে গেলে আমাদেরকেও কিছু নিয়ম নিজের মধ্যে পবিত্রতাকে ধারণ করে তবে যেতে হবে। সমানে সমানে সম্পর্ক হয়। তো তার সমান তো আমরা কখনোই হতে পারবো না, কিন্তু কিছুটা পবিত্রতা তো আমাদের ধারণ করতেই হবে। তো পবিত্র না হলে তাকে পবিত্র শক্তির সাথে মিলিয়ে দিতে আমরা পারি না, মিলন হবে না। তাই কোনো পতিতকে আমাদের নিয়ে যাওয়ার কোনো অধিকার নেই। আজকের মূল্যের প্রশ্ন, এই ঈশ্বরীয় মিশনে যারা দৃঢ়ভাবে নিশ্চয় বুদ্ধির, তাদের লক্ষণ কেমন হবে? উত্তর, তাদের লক্ষণ হবে প্রথমত, তারা স্তুতি নিন্দা সবেতেই ধৈর্যের সঙ্গে কাজ করবে। দ্বিতীয়ত, ক্রোধ করবে না। তৃতীয়ত, কাউকে দৈহিক দৃষ্টিতে দেখবে না, আত্মাকেই দেখবে, আত্মা হয়েই কথা বলবে। চতুর্থত, স্ত্রী পুরুষ সাথে থেকেও কমল ফুল সমান থাকবে। পঞ্চমত, কোনো প্রকারের ইচ্ছা থাকবে না। এই দুনিয়ায়, এই কলিযুগরূপী কালো অন্ধকারের যাওয়ার মতো কোনো ইচ্ছা থাকবে না। এই অন্ধকারকে ঘৃণা করবে, বৈরাগ্য আসবে এই অন্ধকারের প্রতি।
আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, জ্বলে মরবে না কেন বন্যী পতঙ্গ। ওম শান্তি। আত্মারূপী বাচ্চাদের প্রতি আত্মাদের পিতা বোঝাচ্ছেন, অর্থাৎ ভগবান পড়াচ্ছেন আত্মারূপী স্টুডেন্টদের। জাগতিক স্কুলে যে বাচ্চারা পড়ে তাদেরকে আত্মারূপী স্টুডেন্ট বলা হবে না, তারা তো হলো আসুরি বিকারী সম্প্রদায়। আগে তোমরাও আসুরি বা রাবণ সম্প্রদায়ের ছিলে। এখন তোমরা রামরাজ্যে যাওয়ার জন্য 5 বিকাররূপী রাবণকে জয় করার পুরুষার্থ করছো। এই জ্ঞান যারা প্রাপ্ত করে না তাদের বোঝাতে হয় তোমরা রাবণ রাজ্যে আছো। তারা নিজেরা বোঝে না। তোমরা তোমাদের আত্মীয় পরিজন ইত্যাদিদের বলো আমরা অসীম জগতের পিতার কাছে পড়ি, তাহলেও এমন নয় যে তারা এতে নিশ্চয় করবে। যতই বাবা বলুক না কেন বা ভগবানই বলুক, তাও নিশ্চয় করবে না। নতুনদের তো এখানে আসার অনুমতি নেই। চিঠি ছাড়া বা অনুমতি না নিয়ে কেউই এখানে আসতে পারে না, কিন্তু কোথাও কোথাও কেউ না কেউ এসে যায়। এ হলো নিয়ম ভাঙ্গা। এক একজনের সম্পূর্ণ খবর, নাম ইত্যাদি লিখে জিজ্ঞেস করতে হয়, একে পাঠাবো কি? তারপর বাবা বলে দেন, আচ্ছা পাঠিয়ে দাও। যখন সাকার বাবা ছিলেন তার কাছে চিঠি পাঠাতে হতো, যমুককে নিয়ে যাব কি, পাঠাবো কি? বাবা তো বুঝে যেতেন, তো বাবা বলতেন আচ্ছা পাঠিয়ে দাও। আসুরি পতিত দুনিয়া স্টুডেন্ট যদি হয় তাহলে বাবা বোঝাবেন। ওই পড়া তো বিকারী পতিতরা পড়ায়, এখানে ঈশ্বর পড়ান। ওই পড়াতে পয়সা উপার্জনের দরজা পাওয়া যায়। যদিও কেউ অনেক বড় পরীক্ষায় পাশ করে, তাও কত উপার্জন করবে? বিনাশ তো সামনে উপস্থিত। প্রাকৃতিক বিপর্যয়ও সব আসবে, এও তোমরা বুঝতে পারো, এও আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি। যারা বুঝতে পারে না তাদের বাইরে ভিজিটিং রুমে বসিয়ে বোঝানো হয়। এ হলো ঈশ্বরীয় পাঠ। এখানে নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী হবে, অর্থাৎ বিশ্বের তারাই রাজত্ব করবে। রাবণ সম্প্রদায়ের যারা, তারা তো একথা জানেই না। এতে অনেক বড় সাবধানতার প্রয়োজন। অনুমতি ছাড়া কেউই ভিতরে আসতে পারে না। তো যারা রাবণ সম্প্রদায়ের, তারা কি জানে যে এখানে কি কি পড়াশোনা হচ্ছে, কে পড়াচ্ছেন? ভগবানের প্রতি যে বিশ্বাস রাখবে, নিশ্চয় রাখবে, তারই বিজয় হবে। যে বিশ্বাস হারাবে, যার মধ্যে সংশয় আসবে, তার বিনাশ হবে। এরা তো রাবণ সম্প্রদায়ের যারা, তারা জানে না। তাই বাবা বলছেন এতে অনেক বড় সাবধানতার প্রয়োজন। অনুমতি ছাড়া কেউই এখানে ভিতরে আসতে পারে না। এ কোনো ঘুরে বেড়াবার জায়গা নয়। কিছুদিনে এই নিয়ম করা হয়ে যাবে, কেননা ইনি হলেন হোলিয়েস্ট অব দ্য হোলি। শিব বাবাকে ইন্দ্রও তো বলা হয়, তাই না? এ হলো ইন্দ্রসভা। আঙ্গুলে তো নবরত্নও ধারণ করা হয়, তাই না? ওই রত্নের মধ্যে নীলাও তো হয়, পান্না মানিকও হয়। এইসব নাম রাখা হয়েছে। পরীদেরও তো নাম আছে, তাই না? তোমরা পরীরা হলে উড়ন্ত আত্মা, তোমাদেরই বর্ণনা আছে, কিন্তু মানুষ এইসব কথা কিছুই বোঝে না। মানুষ আঙ্গুলেও রত্ন ধারণ করে, তার মধ্যে কিছু কিছু পোকরাজ, নীলম, পেরুজও হয়। কিছুর দাম 1000 টাকা, আবার কিছু কিছুর দাম 10 থেকে 20,000 টাকা। বাচ্চারাও তেমনই নম্বরের ক্রমানুসারে থাকে। তো এই যে রত্ন, এই দামি দামি রত্ন, এদের নাম কোথার থেকে পেয়েছে? আমরা প্রত্যেক আত্মা তারার মতো। তো প্রত্যেক আত্মা যেরকম রত্ন, সে অনুযায়ী এই রত্নের নাম দেওয়া হয়েছে। কেউ তো ভালো পড়ে মালিক হয়ে যায়, কেউ আবার অল্প পড়ে দাস দাসী হয়ে যায়।
রাজধানী তো স্থাপন হচ্ছে, তাই না? তাই বাবা বসে পড়ান। তাঁকেই ইন্দ্র বলা হয়। এ হলো জ্ঞানের বর্ষণ। এই জ্ঞান তো বাবা ছাড়া কেউই দিতে পারে না। তোমাদের এইম অবজেক্ট হলো এখানেই। এই কথা, এই জ্ঞান ভগবান ছাড়া আর কেউ দিতে পারেন না। ভগবানের স্থাপিত প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো ইনস্টিটিউট, কোনো বিশ্ববিদ্যালয়, কোনো আশ্রম, কোনো সৎসঙ্গ, কোনো মন্দির, কোনো সাধু সন্ত কেউই দিতে পারবে না। শুধুমাত্র ভগবানই দিতে পারেন, তাও এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে, প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে, যেখানে ব্রহ্মা অবশ্যই চাই। আর আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য এখানেই রয়েছে, নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হয়ে ওঠা। যদি নিশ্চিত হয়ে যায় যে বাবা পড়াচ্ছেন, তাহলে তারা এই পড়াকে আর ছাড়বে না। যারা পাথর বুদ্ধির হবে তাদের কখনোই তীর লাগবে না। এখানে এসে তারা চলতে ফিরতে আবার পড়ে যায়। 5 বিকার হলো অর্ধেক কল্পের শত্রু। মায়া তোমাদের দেহবোধে নিয়ে এসে থাপ্পড় মেরে দেয়। তারপর আশ্চর্যবৎ শুনন্তি, কথন্তি আর ভাগন্তি হয়ে যায়। এই মায়া বড়ই প্রবল, এক থাপ্পড়েই ফেলে দেয়। মনে করে যে আমরা কখনোই নেমে যাব না, তবুও মায়া থাপ্পড় লাগিয়ে দেয়। এখানে স্ত্রী পুরুষ উভয়কেই পবিত্র বানানো হয়। এ তো ঈশ্বর ছাড়া আর কেউই বানাতে পারে না। এ হলো ঈশ্বরীয় মিশন। বাবাকে কান্ডারি বা মাঝি বলা হয়, আর তোমরা হলে নৌকা। আমাদের জীবন হলো জীবনরূপী নৌকা, আর বাবা হলেন মাঝি। আগে মাঝি ছিলেন রাবণ, এখন এই জীবনরূপী নৌকার মাঝি হলেন বাবা। রাবণ আমাদেরকে ঘোর পাঁকের মধ্যে নিয়ে গেছিলেন, বাবা এসে আমাদের সেই পাঁক থেকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে এসেছেন। কান্ডারি আসে সকলের নৌকাকে পার করাতে। তিনি বলেনও, সত্যের নৌকা দুলবে কিন্তু ডুবে যাবে না। এত বিভিন্ন মঠ পথ আছে, জ্ঞান এবং ভক্তির যেন লড়াই হয়। কখনো ভক্তির বিজয় হবে, অবশেষে তো জ্ঞানেরই বিজয় হবে। ভক্তির দিকে দেখো, সেখানেও কত বড় বড় যোদ্ধা আছে। জ্ঞান মার্গের দিকেও কত বড় বড় যোদ্ধা আছে। অর্জুন, ভীম ইত্যাদি নাম রাখা হয়েছে। এইসব কাহিনী তো বসে বানানো হয়েছে। তোমাদেরই তো এই মহিমা। তোমাদের এখন হিরো হিরোইনের অভিনয় চলছে। এই সময়েই যুদ্ধ চলে। তোমাদের মধ্যেও এমন অনেকেই আছে যারা এই সব কথাকে একদম বুঝতে পারে না। যারা খুব ভালো হবে তাদেরই তীরবিদ্ধ হবে। থার্ড ক্লাস তো এখানে বসতেই পারবে না। দিনে দিনে অনেক কড়া নিয়ম হতে থাকবে। পাথর বুদ্ধির যারা কিছুই বুঝতে পারে না, তাদের এখানে বসানোই হলো বেনিয়ম। এই হল হলো হোলিয়েস্ট অফ হোলি। পোপকে হোলি বলা হয়। এই বাবা তো হলেন হোলিয়েস্ট অফ দ্য হোলি। বাবা বলেন, আমাকে এদের সকলেরই কল্যাণ করতে হবে। এই সবই বিনাশ হয়েই যাবে। এও তো সব কেউ বুঝতেই পারে না, যদিও বা শোনে, কিন্তু এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। তাই না কিছু নিজে ধারণ করে আর না অন্যকে করায়। এমন বোবা কালাও অনেকেই আছে। বাবা বলেন যে হিয়ার নো ইভিল, কোনো মন্দ কথা শুনো না। ওরা তো বানরের চিত্র দেখিয়ে দেয়, কিন্তু এ তো মানুষের জন্য বলা হয়। মানুষ তো এই সময় বানরের থেকেও খারাপ। নারদের গল্পও বসে বানানো হয়েছে। তাকে বলা হয়েছিল, তুমি নিজের মুখ দেখো, 5 বিকার তো ভিতরে নেই। যেমন সাক্ষাৎকার হয়, হনুমানেরও তো সাক্ষাৎকার হয়, তাই না? বাবা বলেন যে
কল্প কল্প এরকম হয়। সত্যযুগে এইসব কোনো ঘটনাই ঘটে না। এই পুরানো দুনিয়ায় সমাপ্ত হয়ে যাবে। যারা দৃঢ় নিশ্চয় বুদ্ধির তারা মনে করে যে পূর্বকল্পেও আমরা এই রাজত্ব করেছিলাম। বাবা বলেন যে বাচ্চারা, এখন দৈবিগুণ ধারণ করো, কোনো নিয়ম বিরুদ্ধ কাজ করো না। তো বাবা বলছেন যে মধুবনে বানর দেখানো হয়েছে না, এরকম কানে হাত দিয়ে রেখেছে, মুখে হাত দিয়ে রেখেছে, চোখে হাত দিয়ে রেখেছে। তো মন্দ কিছু শুনো না, মন্দ কিছু বলো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু ভেবো না, এমন আছে না? তো এগুলো তো মানুষের জন্য। বলছে বানরেরও বুদ্ধি বেশি আছে মানুষের থেকেও, মানুষ তো বানরের থেকেও খারাপ। তো নারদকে দেখানো হয়েছে কি, বানর এক ডাল থেকে আরেক ডালে লাফালাফি করে। তো নারদ এক জায়গায় স্থির থাকতে পারে না কখনো। তো এক জায়গার থেকে আরেক জায়গায় শুধু ছুটে বেড়ায় না, এর কাছে তার কাছে। তো মানুষের এরকম অভ্যাস, স্থির হয় না, তো হনুমানের মতো করে, বানরের মতো করে। তো বাবা বলছেন না যে তোমার মধ্যে এই বানরের মতো আচরণ নেই। তো তো বানরের যেরকম বিকার বেশি, মোহ বেশি, সব কিছু বেশি। তো নারদ বানরের মতো মানুষ হচ্ছে নারদের মতো আচরণ। তো নারদের মতো আচরণ যাদের, তাদের মধ্যে 5 বিকার বেশি। তো বাবা বলছেন এই বিকারগুলো যদি বেরিয়ে যায় তাহলে তুমি স্থির হয়ে যাবে, তখন আর নারদের মতো আচরণ করবে না। তো নিজেকে দেখো, নিজের হৃদয় দর্পণে দেখো, তোমার মধ্যে 5 বিকারের ভূত নেই তো? লক্ষ্মীকে বরণ করার মতো উপযুক্ত হয়েছে তো? অর্থাৎ লক্ষ্মীকে বরণ করতে হলে তাকে স্থির হতে হবে, চঞ্চলতা কমাতে হবে। তো সেজন্য বাবা বলছেন যে বাচ্চারা, এখন দৈবিগুণ ধারণ করো, কোনো নিয়ম বিরুদ্ধ কাজ করো না। স্তুতি নিন্দা সব কিছুতেই ধৈর্য ধারণ করতে হবে। তোমাদের ক্রোধ করা উচিত নয়। তোমরা কত উচ্চ স্টুডেন্ট, ভগবান বাবা তোমাদের পড়ান। ওরা তো সরাসরি পড়ায়, তবুও কত বাচ্চারা ভুলে যায়, কেননা সাধারণ শরীরের দ্বারা পড়ানো তো হয়, তাই না? বাবা বলেন যে দেহধারীদের দেখলে তোমরা এতটা উঁচুতে উঠতে পারবে না। তোমরা আত্মাকে দেখো, আত্মা ভ্রুকুটির মাঝে থাকে, আত্মা সব শুনে মাথা নাড়ায়। তোমরা সবসময় আত্মার সঙ্গে কথা বলো। তোমরা আত্মারা এই শরীররূপী আসনে বসে আছো। তোমরা তমপ্রধান ছিলে, এখন শতপ্রধান হও। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে দেহভাব দূর হয়ে যাবে। তোমাদের অর্ধেক কল্পের দেহবোধ রয়ে গিয়েছে। এই সময় সকলেই দেহ অভিমানী। বাবা কত সুন্দর করে বোঝাচ্ছেন। তুমি আত্মা, মাথা নাড়াও, মানে মাথার দ্বারা তুমি ইশারা করো, কিন্তু করছো তো তুমি আত্মা। তো আত্মার পরিচয় দিচ্ছেন আবার বাবা ভালো করে। সেই একই কথাই বলেন, এ ফর আত্মা, এ ফর আত্মা, বি ফর বাবা, এ ফর আত্মা, বি ফর বাবা। বাবা এখন বলেন তোমরা দেহি অভিমানী হও। আত্মাই সব কিছু ধারণ করে, খাওয়া দাওয়া সব কিছু আত্মাই করে। বাবাকে তো অভোক্তা বলা হয়, তিনি হলেন নিরাকার। এই শরীরধারীরাই সব কিছু করে, তিনি কিছুই খান না, তিনি হলেন অভোক্তা। তাই একেই সব লোক অনুকরণ করে। কত মানুষকে ঠকানো হয়। তোমাদের বুদ্ধিতে এখন সম্পূর্ণ জ্ঞান আছে। পূর্বকল্পে যারা বুঝেছিল তারাই এখন বুঝবে। তো বাবা বলছেন যে আমি তো কিছু খাই না, আমার শরীর নেই, তো কে খান? তাই একেই সব অনুকরণ করে। কাকে অনুকরণ করে? ব্রহ্মা বাবাকে। তো এইভাবে অনেক মানুষকে ঠকায়। তো বাবা বলছেন আমি কল্পে কল্পে এসে তোমাদের পড়াই আর সাক্ষী হয়ে দেখি। পুরুষার্থের নম্বর অনুসারে যারা তখন পড়েছিল তারাই এখন পড়বে, এতে সময় লাগে। বলা হয় কলিযুগ এখনও 40,000 বছর বাকি আছে।
তাহলে তো ঘোর অন্ধকারে আছে, তাই না? একেই অজ্ঞান অন্ধকার বলা হয়। তো শাস্ত্র তৈরি হয়েছে কোন সময়? দ্বাপর যুগে। তখন তো কলিযুগ, ছোট শিশু ছিল। তো তখনের জন্য কথাটা ঠিকই ছিল, কিন্তু এখন কতটা সময় পার হয়ে গেছে। কলিযুগ কি আর এখন বাচ্চা আছে? কলিযুগ বুড়ো হয়ে শেষের দিকে চলে এসেছে। আর ওই যে শুনে রেখেছে, সেই এক কথা নিয়েই চলছে। একবারও ভাবে না আমার ঠাকুমাও এই একই কথা বলেছেন, ঠাকুমার ঠাকুমাও তাকে একই কথা বলেছেন, তার ঠাকুমাও তাকে একই কথা বলেছেন। তাহলে এই যে পরপর জেনারেশন যাচ্ছে, এই সময়গুলো কোথায় যাচ্ছে? সময় 40,000 কি পরিবর্তন হবে না? তো আমরা এত অজ্ঞান, এসব ভাবি না। তাই বাবা বলছেন একেই অজ্ঞান অন্ধকার বলা হয়। ভক্তিমার্গ আর জ্ঞান মার্গে রাত দিনের তফাৎ, এও বোঝার মতো কথা। বাচ্চাদের খুব খুশিতে ডুবে থাকা উচিত। তোমাদের সব কিছুই আছে, আর কোনো ইচ্ছাই বাকি নেই। তোমরা জানো যে পূর্বকল্পের মতো আমাদের সব কামনা পূরণ হয়, তাই তোমাদের উদর পূরণ থাকে। তো বাবা আমাদের পরশুদিনের মুরলিতে আমাদেরকে সত্যযুগের সিন দেখিয়েছেন না? সত্যযুগের সিন, তো সেখানে সব কিছু আমাদের জন্য রেডি। আমরা ওখানে সব কিছু গেলেই পাবো। তাহলে এখানকার জিনিসের প্রতি আর ইচ্ছা থাকা উচিত? আমাদের জন্য তো রেডি রয়েছে, আমরা তো পাবো এত সুন্দর সুন্দর সব কিছু। তাহলে এখানে এখনও কি সব কিছুর প্রতি ইচ্ছা থাকা উচিত? এত সুন্দর জিনিস বাদ দিয়ে এখানে ভাঙাচোরা জিনিস, নোংরা জিনিস, এর প্রতি কি আর ইচ্ছা থাকা উচিত? বাবার হিসেবে, বাবার যারা আজ্ঞাকারী, বফাদার, ফরমানদার বাচ্চা, তাদের এদিকে কোনো ইচ্ছা আর থাকবে না, বাকি নেই। তাই বাবা বলছেন যে তোমাদের উদর পূরণ থাকে। যাদের জ্ঞান নেই তাদের উদর পূরণ হয়ই না, অর্থাৎ তারা সুখ চেয়েই যায়, শান্তি চেয়েই যায়। আর আমরাও সুখ শান্তি চাই। আমরা কোন সুখ শান্তি চাই? আমাদের মনের মধ্যে কোন সুখ শান্তির ইচ্ছা আসে? কোন সুখ শান্তিটাকে আমরা চাই, যেটা এই দুনিয়ার মানুষের কাছ থেকে কখনোই পাওয়া সম্ভব না, আর আমাদের মন ভরবেও না কোনো দেহধারীদের কাছ থেকে বা কলিযুগের কোনো কিছুর থেকে? কোন সুখ শান্তিটা চাই আমরা? এই যে আগের কল্পে এই সময় যেমন শিব বাবা এসেছেন, আমাদেরকে এত ভালোবেসেছেন, শুদ্ধ পবিত্র স্নেহ প্রেম ভালোবাসা, এই শুদ্ধ পবিত্র স্নেহ প্রেম ভালোবাসাই আমরা খুঁজি, যা কোনো দেহধারীর থেকে পাওয়া সম্ভব নয়। হাজার হাজার দেহধারীর সাথে সম্পর্ক করলেও, লাখ লাখ দেহধারীর সাথে সম্পর্ক করলেও সম্ভব নয়। কারণ পরমাত্মার মতো প্রেম ভালোবাসা, নিঃস্বার্থ প্রেম ভালোবাসা কারোর পক্ষে দেওয়া সম্ভব নয়। তো যখনই আমরা এই প্রেম, এই ভালো আচরণ, এই শুদ্ধ সব কিছু চাইছি, আর যখনই পাচ্ছি না, তখনই আমরা কি হচ্ছি? দুঃখী। তো সব থেকে দুঃখী কারা হয়েছে? আমরাই হয়েছি। কারণ নিজেকে ভুলে যাওয়ার কারণে দেহধারীর কাছ থেকে সব কিছু আশা করেছি, আর আশায় আমরা মুখ থুবড়ে পড়ে গেছি। তো সেই জায়গার থেকে বাবা তুলে এনে এখন সেই প্রেম ভালোবাসা, সেই শুদ্ধ সব কিছু আমাদের দিচ্ছেন, আর আমরা তাতেই তৃপ্ত হচ্ছি। তাই বাবা বলছেন যে তোমাদের ওখানে কোনো আর ইচ্ছা থাকা উচিত নয়। সেখানে ইচ্ছা থাকলেই আমরা দুঃখ পাবো। তো বাবা বলছেন তোমাদের উদর, অর্থাৎ তোমাদের পেট তো ভরে গেছে এখন। কারণ বুদ্ধিরূপী পাত্র, আত্মার যে খাবার, সেই খাবার আমরা প্রচুর খেয়েছি। বাবা আমাদেরকে অনেক খাইয়েছেন। তা আমাদের এখন আত্মার পেট ভরে গেছে এখন বাবার হিসেবে। তাই বাবা বলছেন যাদের জ্ঞান নেই, যারা এখনো অজ্ঞান, ভূতেদের কখনো পেট ভরে না, ভূতেরা খেতেই থাকে, তাদের কি হবে? উদর পূরণ হবে না। বলা হয় খুশির মতো খাবার নেই। এখানে জন্ম জন্মান্তরের জন্য রাজত্ব পাওয়া যায়। দাস দাসী যারা হবে তাদের এত খুশি থাকবে না। তোমাদের সম্পূর্ণ মহাবীর হতে হবে, মায়া যেন তোমাদের নাড়াতে না পারে। বাবা বলেন এই দৃষ্টির অনেক সুরক্ষা রাখতে হবে। দৃষ্টি যেন ক্রিমিনাল না হয়, অথবা
ক্রিমিনাল জিনিসের প্রতি আকৃষ্ট না হয়। নারীকে দেখলেই দৃষ্টি চলায়মান হয়ে যায়। আরে তোমরা তো ভাই বোন, কুমার এবং কুমারী, তাই না? তাহলে কর্মেন্দ্রিয় কেন চঞ্চলতা করে? বড় বড় লাখপতি কোটিপতিদেরও মায়া শেষ করে দেয়, গরিবদেরও মায়া একদম মেরে ফেলে। বাবা বড় বড় লাখপতি কোটিপতি কাদেরকে বলছেন? যারা অনেক জ্ঞান অর্জন করেছে, বাবা শ্রীমতে চলেছে, বাবার আজ্ঞাকারী বফাদার মহাবীর বাচ্চা, সেরকম লাখপতি কোটিপতিদেরকেও মায়া একদম টেনে হিঁচড়ে শেষ করে দেয়। আর যারা অল্প জ্ঞান ধারণ করেছে তাদের তো মেরেই ফেলে দেয়, এখান থেকে অস্তিত্বই মিটিয়ে দেয়। তো রামায়ণে লক্ষণের উদাহরণ আছে না? লক্ষণ মূর্ছা গেছিল, আর তাকে বাঁচানো সম্ভব হচ্ছিল না। তখন মহাবীর কে এসেছেন? হনুমান এসেছেন, সঞ্জীবনী বুটি নিয়ে এসেছেন। তা আমাদের এরকম অনেক বাচ্চা প্রায় মূর্ছিত অবস্থায় পড়ে আছে, তা আমাদেরকে মহাবীর হয়ে তাদেরকে সঞ্জীবনী খাইয়ে তাদেরকে তো আবার বাঁচাতে হবে, রক্ষা করতে হবে না? কত আত্মায় তো মূর্ছিত হয়ে পড়ে আছে, জ্ঞান হারিয়ে ফেলেছে, তাই না? আর কেউ কেউ তো মরেও গেছে। তো বাবা বলছেন গরিবদেরও মায়া একদম মেরে ফেলে। তখন বলে, বাবা আমি ধাক্কা খেলাম, আরে 10 বছর পরেও হেরে গেল, এখন তো পাতালে নেমে গেছে। ভিতরে ভিতরে বুঝতে পারে যে এর অবস্থা কেমন। কেউ কেউ তো আবার খুব ভালো সেবা করে। কন্যাই তো ভীষ্ম পিতামহকে বান মেরেছিল, তাই না? তো এর জন্য বাবা কুমারী কন্যাদের আগে দেন। কন্যাই তো ভীষ্ম পিতামহকে বান মেরেছিল, তাই না? গীতাতে এর অল্প কিছু আছে। এ তো হলোই ভগবানুবাচ। শ্রীকৃষ্ণ ভগবানই যদি গীতা শুনিয়েছিল, তাহলে কেন বলে আমি যা বা যেমন কোনো বিরলতমই সামান্য কয়েকজনই তা জানতে পারে? শ্রীকৃষ্ণ যদি এখানে থাকতো তাহলে না জানি কি করে দিত। শ্রীকৃষ্ণের শরীর তো সত্যযুগে থাকে, অর্থাৎ শ্রীকৃষ্ণ যদি এখানে শরীরে থাকতো, তার তো শরীর আছে, তাহলে মানুষ কি করতো তাকে নিয়ে? কী যে করতো তার বাবা বলছেন আমি তো আন্দাজও করতে পারছি না কী যে করে ফেলতো। কিন্তু বাবা কত সাধারণ, গুপ্ত, ব্রহ্মা বাবা কত সাধারণ বলেই আমাদেরকে সাধারণ বানিয়ে বানিয়ে আমাদেরকে কি তৈরি করে ফেলছেন। সবার মধ্যে থেকেও আবার সবার মধ্যে আমরা আড়াল, সবার মধ্যেই আছি কিন্তু আবার আড়ালে রয়েছি। বাবা শুধু এই পর্দাটা খুলছেন না কারণ আমরা রেডি হইনি, সেই জন্য, তাই না? তো বাবা বলছেন বুদ্ধি খাটাও, যে গীতাতে এই কথাটা কেন রেখেছে। এই কথাটা তো আমার ছোটোবেলার থেকেই প্রশ্নটা আমাকে খুব যন্ত্রণা দিত, যে শ্রীকৃষ্ণর তো শরীর আছে দেখা যায়, তাহলে কেন বলা হয়েছে গীতাতে যে আমি যেমন খুব সামান্য জনই আমাকে চিনতে পারে, বুঝতে পারে? তো বাবা বলছেন শ্রীকৃষ্ণের শরীর তো সত্যযুগে থাকে, এখানে তো নেই, থাকলে কি জানি কি করে ফেলতো। এও জানে না যে শ্রীকৃষ্ণের অনেক জন্মের অন্তঃশরীরে আমি প্রবেশ করি। এটা শাস্ত্রে কোথাও নেই, গুপ্ত, এটা গুহ্য কথা। শ্রীকৃষ্ণের সামনে তো সকলেই চলে আসবে, পোপ ইত্যাদি এলে তো কত লোক গিয়ে দলে দলে জড়ো হয়। মানুষ তো একথা বুঝতেই পারে না যে এই সময় সকলেই পতিত তমপ্রধান। যে পোপ সেও তো পতিত তমপ্রধান, ভগবান তো নয়। তারা বলেও থাকে যে হে পতিত পাবন এসো, কিন্তু বুঝতেই পারে না যে আমরাই পতিত। বাবা বাচ্চাদের কত ভালোভাবে বুঝিয়ে বলেন। বাবার বুদ্ধি তো সব সেন্টারের অনন্য বাচ্চাদের প্রতি চলে যায়। যখন খুব বেশি অনন্য বাচ্চা এখানে আসে তখন এখানে দেখি, তা না হলে বাইরের বাচ্চাদের মনে করতে হয়। তাদের সামনে জ্ঞান নৃত্য করি। বেশিরভাগ যদি জ্ঞানী তু আত্মা হয় তাহলে মজাও আসে। তা এখন বাবা আমাদের সামনে কি করছেন? নৃত্য করে করেই তো বোঝাচ্ছেন। কত পরিশ্রম করেন তিনি আমাদের জন্য।
এখন জ্ঞানের নৃত্য করছেন না আমাদের জন্য। বাবা বলছেন যে অনন্য বাচ্চারা যখন এই যে বাবা মিলন, সেখানে অনন্য বাচ্চারা যায়, তখন তাদের সামনে দেখে, আর তা নয়তো যে যেখানেই আছে বাবা সেদিকে নজর দেন, দেখেন প্রত্যেককে, আর এসে জ্ঞানের নৃত্য করেন 2 বেলা এসে। তো কত পরিশ্রম করেন আমাদের জন্য তিনি। তো বাবা বলছেন বেশিরভাগ যদি জ্ঞানিত আত্মা হয় তাহলে মজাও আসে। বাবা নৃত্য করছেন, আর নৃত্যের এইভাবে সব বাচ্চারা বুঝে যাচ্ছে যে এরাও জ্ঞান অর্জন করে ফেলছে। তখন বাবা যে আমার এই পরিশ্রমটা সফল হলো, তখন ভালো লাগে, মজাও লাগে। না হলে মেয়ে সন্তানদের উপর কত অত্যাচার হয়, কল্পে কল্পে সহ্য করতে হয়। জ্ঞানে আসার কারণে ভক্তিও ছেড়ে যায়। মনে করে ঘরে মন্দির আছে, স্ত্রী পুরুষ উভয়েই ভক্তি করে। স্ত্রীর যদি জ্ঞানের রং লেগে যায়, ফলে ভক্তি করা ছেড়ে দেয়, তাহলে কত হাঙ্গামা হয়ে যায়। বিকারেও যদি না যায় বা শাস্ত্র ইত্যাদিও না পড়ে, তাহলে তো ঝগড়া হবে, তাই না? এতে অনেক বিঘ্ন আসে। অন্য সৎসঙ্গে যাওয়ার জন্য কেউ আটকায় না। অন্য কোথাও আরও বেশি করে ডেকে ডেকে নিয়ে যাবে, সেখানে কাজেরও দোহাই নেই, কিছু নেই, যেতে হবে সেখানে, সব অন্যদিকে থাকলো, আমাকে ওখানে উপস্থিত থাকতে হবে। কিন্তু এখানে আসতে গেলে কত রকমের বাধা, আত্মীয় আসবে, কাজ আছে, শরীর ভালো না, কত রকমের। তো বাবা বলছেন অন্য সৎসঙ্গে যাওয়ার জন্য কেউ আটকায় না, কিন্তু এখানে আসার জন্য এমন কেউ একজনও নেই যে বাধা পায়নি। বাধা ঠেলেই এখানে আসতে হয়, স্মুথভাবে কেউ ভালোভাবে কেউ আসতে পারে না। তো শাস্ত্রে যেরকম রাধার উদাহরণ দেওয়া হয়েছে, রাধাকে রাধার পরিবার বলেছিলেন যে এদিকে শ্রীকৃষ্ণ আছে কালো কৃষ্ণ, কলঙ্কিত কৃষ্ণ, সেদিকে যেও না, গেলে কলঙ্কিত হয়ে যাবে। রাধাকে সবাই বুঝিয়েছে পরিবারের। রাধা অনেক ভাবনা চিন্তা করার পরে পা কোন দিকে দিয়েছিল? কালো কৃষ্ণর দিকে দিয়েছিল। সত্যযুগের কৃষ্ণ তো গৌরবর্ণের কৃষ্ণ, যাকে নিয়ে সবাই এখনো বিভোর। আমরা কোন কৃষ্ণর কাছে এসেছি? কালো কৃষ্ণর কাছে তো পা দিয়েছি বলেই তো কলঙ্কিত হচ্ছি না আমরা। তো আমাদের তো প্রত্যেকেই বারণ করেছে না, এদিকে যাবে না, ভালো না, ওই রাস্তার থেকে ফিরে এসো, বলেছি কি না? বেশিরভাগ ব্রাহ্মণ বাচ্চাদের তো এই বাধা এসেছে এই জীবনে, এই নতুন জীবনে আসার সময়। তো আমরা সেই রাধা যে কালো কৃষ্ণকেই গ্রহণ করেছি, কলঙ্ক মাথায় তুলে নিয়েছি, তাই না? তো বাবা বলছেন এই যে এসব কাহিনী কাদের? আমাদেরই কাহিনী। আমরা ঘরে প্রত্যেকের যারা বিবাহিত গৃহস্থী, পতি ঘরে ঘুমাচ্ছে, তো পতিকে ঘরে ঘুম পাড়িয়ে রেখেই তো কৃষ্ণর সাথে মিলন করতে চলে আসছে না। অমৃতবেলায় কার সাথে মিলন করতে যাচ্ছে? কৃষ্ণর সাথে। এখানে ব্রহ্মভোজন খাই, অর্থাৎ বনভোজন করি, তো প্রত্যেকের সাথে কে বসে থাকে? ব্রহ্মা বাবাই বসে থাকে, তার মধ্যে শিব বাবা বসে থাকে, তো প্রত্যেকের সাথে কৃষ্ণই বসে থাকে, তাই না? স্বামীরা ভাবে ওখানে কি আছে যে আমাকেও পছন্দ নয়, এত শীত বর্ষা এসব না মেনে ওখানেই যেতে হবে, এটাই তো ঘটছে না। এই সিনই তো ওখানে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তো বাবা বলছেন এখানে হলো পবিত্রতার কথা। পুরুষ তো থাকতে পারে না, তখন জঙ্গলে চলে যায়। স্ত্রী কোথায় যাবে? নারীর জন্য ওরা মনে করে এ হলো নরকের দ্বার। কারা এটা মনে করেছে? সন্ন্যাসীরা। তো নিজে চলে গেল জঙ্গলে, স্ত্রীর কি দশা হবে সেটা তো ভাবেনি, পালিয়ে চলে গেল। তো আবার গিয়ে কি বলল? নারীর মুখ আমরা আর দেখবো না, নারী নরকের দ্বার। তো তোমার মন যে অপবিত্র, তো নারীর কি দোষ? তোমার মনকে শুদ্ধ করো। তো এটা কে শেখাচ্ছেন আমাদেরকে? বাবা এসে শেখাচ্ছেন। যে পবিত্র সে শেখাতে পারে, যে অপবিত্র সে কখনো কি এসব কথা বলবে? সে তো অপবিত্র, যে সে নারীকে আরও অপবিত্র করেছে, অপবিত্র দৃষ্টিতে দেখেছে, অপবিত্র ভাবনা রেখেছে। কিন্তু বাবা, যার শক্তিই হলো নারী, অর্থাৎ শিব বাবা, তিনি তো আত্মা, তার শক্তি হলো এই প্রকৃতি, অর্থাৎ ব্রহ্মা বাবার শরীর নারী, তাই না? ওই শক্তি ছাড়া কি তিনি এই পৃথিবীতে সৃষ্টি রচনা করতে পারতেন?
পারতেন না। তো এই পৃথিবীতে নিয়মই, পুরুষ আর প্রকৃতির মিলনেই কি হয়, রচনা হয়। তা আমি আত্মা পুরুষ, আমার শরীর হলো প্রকৃতি, প্রত্যেকের শরীর হলো নারী আর আত্মা পুরুষ। গঠন আলাদা, এটাকে নারী পুরুষ দেওয়া হয়েছে, কিন্তু অরিজিনালি প্রত্যেকের শরীর নারী, সে পুরুষের শরীর হোক বা নারীর শরীর হোক। তো সেজন্য ওরা মনে করে এ হলো নরকের দ্বার, স্ত্রীরা হলো নরকের দ্বার। বাবা বলেন স্ত্রী তো হলো স্বর্গের দ্বার। এটা শিব বাবাই বলছেন যে স্ত্রী হলো স্বর্গের দ্বার আর নারী হলো শিবের শক্তি। বাবা বলেন তোমরা মেয়েরাই এখন স্বর্গ স্থাপন করো, এর পূর্বে নরকের দ্বার ছিল। সন্ন্যাসীরা আমাদের নরকে ফেলে দিয়েছিল, প্রত্যেকেই নরকে ফেলেছে। গীতাতেও নারীকে নরকের দ্বার হিসেবে দেখানো হয়েছে। হ্যাঁ, আছে দু রকমেরই নারী, কেউ নরকের দিকে নিয়ে যায়, কেউ স্বর্গের দিকে নিয়ে যায়। যে নরকের দিকে নিয়ে যায় নরকেই রয়েছে, তাই তাদের মান ভালো। আর যে স্বর্গের দিকে নিয়ে যায় তাকে কলঙ্ক সহ্য করতে হয়, তাকে অপমান সহ্য করতে হয়, তাকে অনেক দুঃখ যন্ত্রণা সহ্য করতে হয়, তবেই সে স্বর্গের দ্বারে নিয়ে যেতে পারে। তো বাবা বলছেন এখন স্বর্গের স্থাপনা হয়। সত্যযুগ হলো স্বর্গের দ্বার, কলিযুগ হলো নরকের দ্বার। এ হলো বোঝার মতো কথা। বাচ্চারা, তোমরাও পুরুষার্থের নম্বর অনুসারে বুঝতে পারো, তবুও তো পবিত্র থাকে। বাকি জ্ঞানের ধারণা পুরুষার্থের নম্বর অনুসারে হয়। তোমরা তো ওখান থেকে বের হয়ে এখানে এসে বসেছ, কিন্তু এখন তো বোঝানো হয় তোমাদের গৃহস্থ জীবনে থাকতে হবে। আমরা কোথার থেকে বেরিয়ে এখানে এসেছি? আমরা রাবণের কারাগার থেকে, কংসের কারাগারের থেকে বেরিয়ে এসে শিবালয়ে এসেছি, শিবপুরীতে এসেছি না আমরা। তো বাবা বলছেন কোথাও যেতে হবে না, কোনো কর্তব্য ছাড়তে হবে না, কর্তব্য আরও ভালো করে পালন করো, কিন্তু এক জায়গায় থেকে। তুমি আমার সন্তান, তোমরা আত্মা আত্মা ভাই ভাই, শরীরে তোমরা ভাই বোন, এটা মনে রেখো। এখন তোমরা কোথায় রয়েছো? শিবের ঘরে রয়েছো, শিবের সন্তান, ব্রহ্মার সন্তান হয়ে রয়েছো। তাই কলিযুগী কোনো ভাবনা, রাবণের কারাগারের কোনো ভাবনা যেন আর তোমাদের মধ্যে না আসে। ওদের এতে সমস্যা হয়। তা আমরা যখন শিবপুরীতে রয়েছি, শিব বাবার সন্তান হয়ে রয়েছি, ভাই বোন হয়ে রয়েছি, তখন ওদের মাথা খারাপ, ওরা আমাদের এই পবিত্রতা আর সহ্য করতে পারছে না। তো বাবা বলছেন ওদের এতে সমস্যা হয়। এখানে যারা থাকে তাদের তো কোনো সমস্যা নেই। বাবা তাই বোঝান গৃহস্থ জীবনে থেকে কমল পুষ্পের সমান পবিত্র থাকো। এই অন্তিম জন্মের কথা, এই কথা শুধু এই অন্তিম লাস্টের, এই পৃথিবীতে লাস্ট, এটা লাস্ট সময়, এই লাস্ট সময়ের কথা, অন্তিম সময়ের কথা। এই সময় শুধু বাবা বলছেন পবিত্র থাকো, কারণ ঘরে ফিরতে হবে। তারপরে তো বাবার মাথা ঘামাতে আসবেন না, আবার কলিযুগ শেষ হবে, তারপরে তিনি আসবেন, তারপরে সে কথা বলবেন, তার মাঝখানে তিনি কখনোই বলবেন না। তো দুনিয়াতে আমরা যারা সাধারণ জীবনযাপন বেছে নিয়েছি, শিব বাবার সন্তান হয়েছি, ওই দুনিয়ার থেকে বৈরাগ্য নিয়ে এসেছি, আমরা এখন আশ্রমের জীবনযাপন পালন করছি। ওরা ভাবছে আমরা না কতই দুঃখে আছি, সব ছেড়ে দিয়েছি, ত্যাগ করে দিয়েছি, কত না কষ্টে আছি। কিন্তু আমরা তো জানি আমরা কত সুখে আছি, বা আসল সুখের সন্ধান আমরা পেয়ে গেছি। সেখানে ওইসবের কোনো মূল্যই নেই, কারণ ওখানে সব কিছু আমরাও তো ব্যবহার করে এসেছি। তো সেখানে প্রত্যেকটি জিনিসই কী দিয়েছে? দুঃখই তো দিয়েছে। কিন্তু এখন প্রকৃত সুখ শান্তি সব কিছুই আমরা পাচ্ছি, তাই না? তাই ওদের সমস্যা, ওরা এমন চলছে, ওরা ভোগ করছে না, ওরা ত্যাগ করে দিচ্ছে, চিন্তা আমাদের নিয়ে। তো বাবা বলছেন ওদের কথাই সাবধান করছেন। ওরা যতই বলুক, আমরা আত্মীয় পরিজনের মধ্যে থাকি, তো তারা তো মায়া তো তাদের মাধ্যমে আমাদের এসে ওই পথে নেওয়ার চেষ্টা করে। বাবা বারবার অ্যাটেনশন করছেন যে এটা লাস্টের সময়, লাস্টের সময়, এটাকে এই ইচ্ছা রেখো না যে ওখানে আবার আমি জন্মগ্রহণ করব, ওই সিনে আবার যাব, আবার ওখানে গর্ভ জেলের মধ্যে প্রবেশ করব, এই ইচ্ছা রেখো না। ওখানে সব ইচ্ছা ত্যাগ করে দাও, তাহলে আর ওখানে জন্ম হবে না। না, জন্ম কোথায় হবে? মহলে হবে, সত্যযুগে গিয়ে হবে। বাবা এটাই আমাদের বোঝাতে চাইছেন। গৃহস্থ জীবনে থেকে নিজেকে আত্মা মনে করো, আত্মাই শোনে, আবার আত্মাই এমন তৈরি হয়েছে।
আত্মাই জন্ম জন্মান্তর ধরে ভিন্ন ভিন্ন পোশাক পরে এসেছে। এখন আমাদের এই আত্মাদের ফিরে যেতে হবে, বাবার সঙ্গে যুক্ত হতে হবে, বাবার সঙ্গে সবসময় যুক্ত হয়েই থাকতে হবে। মূল বিষয় হলো এটাই। বাবা বলেন যে আমি আত্মাদের সঙ্গে কথা বলি। আত্মা ভ্রুকুটির মধ্যে থাকে, আত্মা এই অর্গানসের দ্বারা শোনে। এই শরীরের মধ্যে যদি আত্মা না থাকে তাহলে এই শরীর মৃতদেহ হয়ে যায়। বাবা এসে কত আশ্চর্য জ্ঞান দেন, পরমাত্মা ছাড়া তো এই কথা কেউই বোঝাতে পারে না। সন্ন্যাসী ইত্যাদি তো কেউই আত্মাকে দেখতেই পারে না। সন্ন্যাসীরা আত্মার অনুভব কি করেছে শুধু নামটাই জানে। দুই ভ্রুকুটির মাঝখানে জল করে আজব সিতারা, অনুভবও তারা করতে পারেননি। তো বাবা বলছেন সন্ন্যাসী ইত্যাদি তো কেউই আত্মাকে দেখতেই পারে না, ওরা তো আত্মাকে পরমাত্মা মনে করে। আবার অন্যেরা বলে যে আত্মাতে কোনো দাগ লাগে না। শরীরকে পরিষ্কার করার কারণে মানুষ গঙ্গা স্নানে যায়, এ কথা বুঝতেই পারে না যে আত্মাই পতিত হয়, আত্মাই সব কিছু করে। বাবা বোঝাতে থাকেন এমন মনে করো না যে আমি অমুক আমি তমুক, তা নয়, সকলেই হলো আত্মা। কোনো জাতিভেদ থাকা উচিত নয়। তোমরা নিজেকে আত্মা মনে করো। গভর্নমেন্ট বিশেষভাবে কোনো ধর্মকে মানে না। এইসব ধর্ম তো হলো দেহের, কিন্তু সমস্ত আত্মাদের বাবা তো হলেন একজনই। আত্মাকেই তো দেখতে হবে। সকল আত্মার স্বধর্মই হলো শান্ত। বাবা সারাংশ বলেন, বুঝে নিতে হবে সবাইকে। বাবা বলছেন এই ধর্ম বিশেষ করে হলো সব দেহের, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ নারী, কেউ পুরুষ, কেউ ছোট, কেউ বড়, কেউ মোটা, কেউ রোগা। এটা হচ্ছে শরীরের ধর্ম। শরীরকে দেখে মনে করছে শক্তিশালী, আসলে তা নয়। আত্মার মধ্যেই শক্তি থাকে, আত্মার কোনো জাত হয় না। আত্মার পিতা তো একজনই, পরমাত্মা। তাই কোনো ধর্মকে দেখো না। আমরা আত্মা সকলে ভাই ভাই, এটাই দেখো। সকল আত্মার স্বধর্মই হলো শান্ত, কারণ আমাদের বাড়ি হলো শান্তিধাম, যেখানে আত্মারা খুব শান্ত, চুপচাপ শান্ত হয়ে থাকে। সেখানে না চিন্তা, না ভাবনা, না নড়াচড়া, যার যার জায়গায় চুপ করে বসে থাকা। তা আমাদের এর জন্যই আনন্দ হইচই 2 থেকে 3 ঘন্টা, 3 থেকে 4-4-এর বেশি আর আমাদের ভালো লাগে না। তখন মনে হয় নিরিবিলিতে বসি, একান্তে বসি, শান্তির জায়গায় যাই। কারণ আমরা মূল স্বধর্মে থাকতে চাই, শান্ত হয়েই থাকতে চাই। শান্তি সকলের পছন্দ। अच्छा, मीठे मीठे सिकिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्यसार। प्रथम धारणा, जे कथा काजेर नय ता एक कान दिए शुने অন্য কান দিয়ে বের করে দিতে হবে। কোনো খারাপ কথা শুনো না। বাবা যে সকল শিক্ষা দেন তাকে ধারণ করতে হবে। দ্বিতীয় ধারণা, জাগতিক কোনো ইচ্ছা রাখবে না। দৃষ্টির অনেক সুরক্ষা করতে হবে। দৃষ্টি যেন ক্রিমিনাল না হয়। কোনো কর্মেন্দ্রিয়ই যেন চলায়মান না হয়। তোমাদের সর্বদা খুশিতে ভরপুর থাকতে হবে। বরদান, মায়ার খেলাকে সাক্ষী হয়ে দেখে সদা নির্ভয় মায়াজিত ভব। বাচ্চারা, সময় প্রতি সময়ে যেরকম তোমাদের স্টেজ উন্নতি করতে থাকছে, এইরকম এখন মায়ার আক্রমণ যেন না হয়। মায়া নমস্কার করতে আসবে, আক্রমণ করতে নয়। যদি মায়া এসেও যায় তাহলে তাকে খেলা মনে করে দেখো। এরকম অনুভব হবে যেন সাক্ষী হয়ে লৌকিকের ড্রামা দেখছো।
মায়ার যেরকমই ভয়ঙ্কর রূপ হোক, তোমরা তাকে খেলনা আর খেলা মনে করে দেখবে, তাহলে অনেক মজা আসবে। তাহলে তাকে দেখে ভয় পাবে না বা ঘাবড়েও যাবে না। যে বাচ্চারা সদা খেলোয়াড় হয়ে সাক্ষী হয়ে মায়ার খেলা দেখে, তারা সদা নির্ভয় আর মায়াজিত হয়ে যায়। অর্থাৎ কি খেলা এখন ঘটবে সামনে? ভাঙাচুরার খেলা। বাবা বলছেন ভয় পেও না। এর জন্য বলছেন দেহের বোধটাকেই ছেড়ে দাও, আর দেহের সম্বন্ধিত সমস্ত বোধ থেকেই নিজেকে সরিয়ে আনো। অর্থাৎ সবার দেহ এখন কি হবে? দেহ ত্যাগ হবে এখন প্রত্যেক আত্মা এখন মুক্ত হবে। তো তুমি যদি মোহ রাখো কি হবে? দুঃখ পাবে। তো দেহ ছাড়ছে, অর্থাৎ বস্ত্র ছাড়ছে, তারা ঘরে ফিরে যাচ্ছে, এটা অনুভব করতে হবে। কোথাও ভাঙাচুরা হলো যে এবার নতুন হবে, এখানে পুরোনোটা ভেঙে গেল। তো এরকম খেলার অনুভব করতে বলছেন বাবা। এই পুরো ডিসেম্বর মাস এই শিক্ষায় কিন্তু বাবা দিয়ে গেলেন। পুরো আজকে 31শে ডিসেম্বর, একদিনও এই কথার বাইরে তিনি কথা বলেননি, আমাদেরকে তৈরি করছেন। পুরো 1 মাস ধরে একই কথা তিনি বোঝাচ্ছেন। স্লোগান: এমন স্নেহের সাগর হও যে ক্রোধ নিকটে আসতেও পারবে না। তো স্নেহের সাগর বাবার সাথে সবসময় যোগযুক্ত যারা থাকবে তাদেরই সেটা সম্ভব হবে। যোগ না থাকলে এটা সম্ভব হবে না। কারণ আসবে কোথা থেকে? ওই সাগরের থেকে আসবে না, তবেই তো আমার মধ্যে থাকবে। আর ওই সাগরের সাথে কানেক্ট না থাকলে তো আসবে না, তাহলে আমরা থাকতে পারবো না। অব্যক্ত ইশারা: এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। কর্মাতীত অর্থাৎ কর্মের অধীন নয়, কর্মের পরতন্ত্র নয়, স্বতন্ত্র হয়ে কর্মেন্দ্রিয় দ্বারা কর্ম করাও। যে গায়ন আছে যে কর্ম করেও অকর্তা, সম্বন্ধ সম্পর্কে থেকেও কর্মাতীত, এরকম স্টেজ কি থাকে? কোনো বন্ধন যেন না থাকে, আর সেবাও বন্ধনের কারণে যেন না হয়। পরিবর্তে নিমিত্ত ভাবের দ্বারা হবে, এর দ্বারা সহজেই কর্মাতীত হয়ে যাবে। আমি আর আমার আমিত্ব, এই জিনিসটা সম্পূর্ণ সমূলে উপড়ে ফেলে দিতে হবে। সব হচ্ছে বাবার ঘরে থাকি, বাবার যজ্ঞে খাই, বাবার ধন দ্বারা আমরা সমস্ত এখানে কারোবার করি, সব কিছু বাবার, এখানে আমার কিছুই নয়। বাবার কাজে আমরা আজ্ঞাকারী সন্তান, তার সুসন্তান হয়ে আমরা করছি। সব কিছু বাবার, আমার কিছুই না। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।